রাজধানী মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু ৩১ টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি র্যাব ২ এবং র্যাব ৬ যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তার করি। মোহাম্মদপুর আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় গতকাল ২ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনবি বাজার এলাকা থেকে র্যাব ২ এবং র্যাব ৬ যৌথ অভিযান করে গ্রেপ্তার করে। টুন্ডা বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন। গত ১৮ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে ২০২৫-এ শ্যামলী হাউজিংয়ের ২ নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরাই র্যাব ২ গ্রেপ্তার করেছিলাম। ওই সময় সামুরাই, ছুরি এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে সে প্রায় শোডাউন করত। গত ২৯ জুন মাসে এই টুন্ডা বাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার বিরুদ্ধে এ যাবৎ এবং এছাড়াও ৩০ জুন সে আদাবর থানায় টুন্ডাবাবুর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়। তার বিরুদ্ধে এ যাবৎ মোহাম্মদপুর আদাবর অন্যান্য থানা এলাকায় ৪টি হত্যা মামলা, ২টি ডাকাতি মামলা, ২টি মাদক মামলা এবং ২টি দস্যুতা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডাবাবু আমাদের জানায় যে কবজিকাটা আনোয়ারের সাথে তার এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে আনোয়ারের রাইট হ্যান্ড হিসেবে সে কাজ করা শুরু করে। আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর আদাবর এবং পার্শ্ববর্তী থানা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, ভূমিদস্যু, হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি এসব অপকর্ম সে করে বেড়াতো। তার সবচেয়ে বড় যে অপরাধ প্রবণতা, মডাস অপারেন্ডি, সেটা হলো সে নির্বিচারে চাপাতি চালায়। নির্বিচারে শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে, সামুরাই দিয়ে কোপায়, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে আতঙ্ক তৈরি হয়, অলরেডি হয়েছে। আমরা এই ভয়ানক সন্ত্রাসীকে এর আগেও একবার গ্রেপ্তার করেছি, আজকে আবার আমরা গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।